দীর্ঘ ১৭ বছরের নির্বাসন আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার সপরিবারে নিজ দেশে ঈদ উদযাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় ঈদের প্রধান জামাতে অংশও নেবেন তিনি। নামাজ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হবে শুভেচ্ছা বিনিময়। সকাল 10টা থেকে কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, আলেম ওলামা এবং সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন প্রধানমন্ত্রী। এরপর যাবেন শেরেবাংলা নগরে, শ্রদ্ধা জানাবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে। এবারের ঈদ পুরো বিএনপির জন্যই যেন এক বাড়তি আনন্দের মহোৎসব। বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই এবার থাকছেন নিজ নিজ নির্বাচনী এলাকায়। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ ঢাকায় পড়লেও পরদিনই যাবেন ঠাকুরগাঁও। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী থাকবেন বন্দরনগরী চট্টগ্রামে। তবে ঢাকায় থাকছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এবং বিএনপির সিনিয়র নেতা ড খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অন্যদিকে কেরানীগঞ্জের মাঠে থাকবেন গয়েশ্বর চন্দ্র রায়। তৃণমূলকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে, নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে হবে। তার বেশিরভাগ মন্ত্রী প্রতিমন্ত্রীরা এবার ঢাকার বাইরে অবস্থান করবেন। সিলেটে থাকবেন খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক, কুমিল্লায় থাকবেন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও জাকারিয়া তাহের, রাজশাহীতে থাকবেন মিজানুর রহমান মিনু, বরিশালে থাকবেন জহির উদ্দিন স্বপন ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লক্ষ্মীপুরে থাকবেন শহীদ উদ্দিন চৌধুরী হ্যানি। তবে অসুস্থতার কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস, আর ঢাকায় থাকছেন নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী। প্রায় ১.৫ যুগ পর রাজনৈতিক চাপ আর মামলাবিহীন এক পরিবেশে ঈদ পালন করবেন বিএনপির নেতাকর্মীরা। তাদের ভাষায় এবারের ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, বরং গণতন্ত্রের বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়ার দিন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।